আর জালিমদের জন্য শাস্তি বাংলাদেশে হবে। হাসিনা যদি স্বার্থপর মাটির নিতে যায়, ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো, ও টুকরা টুকরা করে বাংলার জমিনে বিচার হবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। চলে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আজ পৃথিবীর ভিতরে যারা নৌকার মাঝি হয়ে আছে, একটার সত্য কথা বলে নাই। এই জন্য আল্লাহ এমন তোমারও ডুবাইছে, বাংলাদেশে আর উঠার ক্ষমতা নাই। এই সংসদে চালানোর জন্যই আবু সাইদ জীবন দিয়েছে, এই সংসদে চালানোর জন্যই মুক্ত জীবন দিয়েছে, এই সংসদে চালানোর জন্যই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফাঁসির কাজ তৌকিরা করে না, ঠিক কিনা? চলে বলেন ভাইরা। জালিম শাসক শেখ হাসিনা করল ধরাশয়। হুজুর মারবা, গিয়ারে উঠবা, হুজুরের ভালোবাসবা, চাকরি থাকবে না। আজ বাংলাদেশে দুর্নীতি মুক্ত যদি করতে হয়, তাহলে কোরআনের মানুষ দরকার, কোরআনের মানুষ প্রতিটা চেয়ারে চেয়ারে দরকার, ঠিক কিনা? আমরা ও সময় এভাবেই জানিছি, ও ছাতা মাথা কোনো সময় কিছু মনে করিনি। মনে করবেন না যে এখন মনে হয় সুযোগ পেয়ে হুজুর জোরে জোরে কথা বলে। আমার ইউটিউবের আলোচনাগুলো দেখেন, এর চাইতে কড়া ছিল ওই সময়। আমার আজ এক ভাই বলতেছে যে হুজুর তখন আগে ছিল হাসিনার খালেদার গজল, আর আজকে আপনি এখন শুধু হাসিনার গজল গাচ্ছেন। বুড়িরও দেখতাম দুমড়ি দুমড়ি যায় ভাব, আর হঠাৎ করে দাদা বাবুর কাছ থেকে ফিরে আসলি 60। এই কথা বলেন না কেন? আমরা তো এইটাই দেখেছি। আল্লাহ কি আনন্দ, কি আনন্দ। আমার ভাইয়েরা বুড়ি খায় আর ওটা চিন্তা করে এই মেডিসিন এমনি এমনি ছাড়ব না। কোনে 41 সাল আর কোনে 24 সাল। এই কথা বলেন না কেন ভাই? কোনে আর কোনে, এটা কোন কথা? পৃথিবীর ইতিহাস 350 জন মন্ত্রী একসাথে পালায়, ইতিহাস এখনো লেখা হয় না, এখন লেখা হবে। কথা বলেন না কেন ভাইরা? পৃথিবীর ইতিহাসে দেখেছেন বিভিন্ন 228টা রাষ্ট্রের বিভিন্ন তথ্য ঘেটে দেখেন, হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, নাই পালিয়ে গেছে, নাই কাপড় চুপড় খুলে দৌড় মেরেছে। এই ইতিহাস আমরা জানি। অথচ এই ইতিহাস পৃথিবীর মঞ্চে এই প্রথম 350 জন একবারে একসাথে এক কাতার রাজাকার বলে আমাদেরকে ট্যাগ লাগায়ে এক একজন ভাইকে জেলখানায় ঢুকাইছো। এই রাজাকারের ভিতরে এমন মাল ছিল আমরা বুঝি না। কথা ঠিক। এই যে এত দামি কথা, এই 15 বছর পরে বুঝলাম। আগে মনে হয়তো এটা কথা, যত কাজ না কাজ, বয়স না হলেও বলে রাজাকার। কত মনে জ্বালা আমার মতো পাঞ্জাবিওয়ালা। আমার ভাইরা এখন বুঝতে পারছি, ওরে আল্লাহ, আল্লাহর কাছে কথাই এত দামি, এই একটা কথাই উল্টায় পাল্টায় ভাইতে ছুড়িয়ে একেবারে তো এই কথা বলছেন না কেন ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনাদের সাউন্ড শুনে মনে হলো যে এখনো সেই 15 বছরের ভিতরেই আছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া দান আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতকে বাড়ায় দেয়। আগামীকাল সুবহানাল্লাহ বললেন, আজকে বলার দরকার নেই। বলেন বলেন, আরো জোরে বলেন। এই যে 15.5 বছর আমরা যে বিপদে ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। তো এটা কি আল্লাহর নিয়ামত নয়? তাহলে জোরে যারা ওই পেতনির বাচ্চার গোষ্ঠী, তারা চুপ করে থাকবেন, আর যারা আমাদের, তারা আওয়াজ দিবেন, বলবেন আলহামদুলিল্লাহ। কিছুটা হয়েছে, এটা রিলিফের কার্ডের মতো হয়েছে, এখনো মোটামুটি সেইভাবে হয় নাই। আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় তো রক্ত কোনো ঝরেনি, এই জন্য মনে হয় ব্যথা একটু কম। হ্যাঁ, ঝরছে না? এই যে পান্না ভাইয়ের বাড়ি এই এলাকায় না? হ্যাঁ,
এই ঝিনাইদহ হরিণাকুণ্ডের মাটিতে এমন অনেক তাজা রক্ত ঝরিয়েছে ওই লেডি ফিরাউন। কথা বলেন ঠিক কিনা ভাই? অতএব আল্লাহ আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, তবে দায়িত্ব এখন আমাদের। আমরা যদি মনে করি আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা দেখি না উনি বলে আমি শর্ট করে চলে আসবো, এই কথা বলছেন না কেন ভাইরা? কি বলে? পাশে আসি, শর্ট করে চলে আসবো। আমরা বলি তুই আয়, তোর জন্য রেডি হয়ে আসি, তুই শুধু আয়। কথা জোরে বলেন না কেন ভাইরা? শুধু একটুখানি আয়, তোরে কিছু করবো কিনা জানি না, আগে আয়না ঘরে ঢোকাবো, ওর জ্বালা যন্ত্রণা তীব্রতা বোঝাবো, ওখান থেকে এটা বের করে নিয়ে এসে তোরে মিনিমাম 64টা টুকরা করবো। কথা বলছেন না কেন ভাইরা? 64টা টুকরা করে 64টা জেলায় ঝুলাই রাখবো, আর ওখানে লিখবো এ হলো লেডি ফিরাউন, পেতনির বাচ্চা পেতনি। কথা জোরে বলে ঠিক কিনা ভাইরা? কত বড় সাহস! উনি বলে পাশেই আসি, শর্ট করে চলে আসবো। আর আমাদের কিছু পেতনির অনুসারী আছে, থাকবেই তো, তার কারণ গাই পালিয়ে গেছে, বাছুর তো কিছু রেখে গেছে। কথা বলেন না কেন ভাইরা? ইতিহাসেই প্রথম যে গাভী পালায়ে যায়, বাছুর থুয়ে যায়। গরু তো এত নিষ্ঠুর হয় না। কথা বলছেন না কেন ভাইরা? আমরা যারা গাভী পালি দেখবেন যে গরু ধরে রাখি, অতঃপর আপনালে থেকে দেখবেন বাছুরটাও হামলায়, মাটা যত শক্তি আছে শক্তি দিয়ে বাছুরের কাছে যাওয়ার চেষ্টা করে একটু দুধ খাওয়ানোর জন্য। আজকে এই 16টা বছর কি দুধ তুমি খাওয়ালে যে বাছুর থুয়েই তুমি পালায়ে গেলে। আবার ইনারা বলে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে। চিন্তা করে দেখছেন কত বড় শয়তান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওরে তো আমাদের হাতে ফেলে দাও, আমরা এটাই হাতের ঝাল মিটাবো। কথা বলছেন না কেন ভাই? 5 তারিখে একটু ঝাল মিটাইছিলাম, কিন্তু উ আ শব্দ পাইনি, বুঝেননি? উ আ শব্দ পাইনি, তার কারণ উনি তো মূর্তি। ঝাড়ছিলাম কাঁচা বাইন্দে, মানে ওই কাঁচা না, মাজায় কাঁচা বাইন্দে। এত মারি কথা কয় না। আমরা বলি ও গো তুমি না জুতোর পিতা, একটু কথা কয় না। আমরা ঝাল মিটাতে চাই, তুই খুলু শর্ট করে আয়, আমরা ফট করে আয়না ঘরে ঢোকাবো। ঠিক কিনা যারা মানে ভাইয়ের আমার? আমরা বলি বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা বলছেন না কেন ভাইয়েরা? বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, চাইও না ভুলিয়া। বুবু আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? আমরা এই পক্ষে আছি, কারা কারা হাত তোলেন তো? এই হাত তোলেনি কোনটা দেখেন তো? বসেন, তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে জ্বালানোর দরকার নেই, এখন জ্বালানোর দরকার হচ্ছে সংসদে। এই সংসদে জ্বালানোর জন্যই আবু সাঈদ জীবন দিয়েছে, এই সংসদে জ্বালানোর জন্যই মুক্ত জীবন দিয়েছে, এই সংসদে জ্বালানোর জন্যই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফাঁসির কাস্টল দিতে পারে না, ঠিক কিনা চলে বলেন ভাইরা? এবার তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। সভাপতি কে? আপনি? আমরা ওয়াজ করে বেড়াই তো, ওয়াজের মঞ্চে আসলে মনে হয় ইসলাম কায়েম হয়ে গেছে, কিন্তু চলে গেলে জাল জবরজা কাজ ভর্তা। কি হয় চাচা? বলেন বলেন। তবে এখানে মাল কি সব 1 নাম্বার না 2 নাম্বার?
বলেন বলেন। আচ্ছা দেখি 2 নাম্বার কারা কারা, হাত তোলেন তো ভাই, তোলেন 2 নাম্বার। 1 2 3। এই আবেগের জন্যই 15 বছর বাস খাইছে। কথা বলছেন না কেন ভাইরা আমার? যখনই বলেছে 10 টাকা কাশের চাল, 5 টাকায় কাঁচা ঝাল, মনে করছে কি না কি জানো, আমরা হুবড়ি খেয়ে পড়েছি, চিন্তাও করিনি যে ও মাল আমাদের না, ও মাল হলো দাদার পৈতৃক সম্পদ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের সেই আল্লামার কথা আমরা ভুলে গেছি। 18 কোটিতে নাড়া দিয়েছে, মামু বাড়ি দিল্লি যে পড়ছে। কথা বলে ঠিক কিনা? এমন সময় চলে এসেছে যে সময় ইঁদুরের গর্তে এখন হাসিনা পাচ্ছে না। কথা জোরে বলেন ভাইরা আমার, ঠিক কিনা? সামনে যদি সময় আসে, মাহফিলে আসার পর দেখতেছে আলহামদুলিল্লাহ নির্যাতিত মানুষগুলো মঞ্চে আছে, আল্লাহ হয়তো আজকের মাহফিলকে কবুল করে নিতে পারে। বলেন আমিন, জোরে বলেন। আচ্ছা আমার ভাইরা, আমরা তো সবাই 1 নাম্বার নাকি? আমার যদি আজকে একটু সময় দেন, একটা বিষয়ের উপর তাফসীর করব ইনশাআল্লাহ। আপনারা যদি সময় দেন, দিবেন তো? হ্যাঁ হ্যাঁ দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। তবে আমার কথায় বেজার হওয়ার মতো মানুষ এই 60 তলায় আছে আমি জানি, তবে এখন আর উ আ শব্দ করতে পারবে না। কথা বলছেন না কেন? এই উ আ শব্দ মাইরিয়ে দিয়েছি ওই 5 তারিখে। অনেকেই মাইক ধরে গাড়ি নিয়ে চলে যায়, অনেকেই হুজুরে আঙুল ঝাঁকায় মনে করে যে আমি এলাকার খেতা, বিভিন্ন কায়দা। যদি থাকেন তাহলে আসেন, মাইক ছেড়ে দিয়ে আসেন। কি আসেন? আসেন তো ভাই। হ্যাঁ, শুধু চামড়ায় উঠবে না, ওতে লবণ না দেওয়া পর্যন্ত জনগণ থামবে না। কথা জোরে বলেন তো ভাইরা আমার। অতএব কত বছর পর মাহফিল হচ্ছে? 10 বছর পরে, মানে মাঝে হয়েছে 10 বছর ধরে চলছে, মানে মাঝে বন্ধ হয়নি। তাহলে আপনারা কিরকম লোক? হাসিনার আমলে মাহফিল বন্ধ হয়নি, আপনারা তো লোক সুবিধা না তাহলে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তা আমরা চেষ্টা করব 15 বছরের ঝাল আজকে তুলবো, যদি আপনারা থাকেন। হ্যাঁ থাকবেন কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। দাঁড়ানো ভাইরা মনে হয় রওশনের সাদের লোক। ওরা হলো গোল আলু, এদিকে সকালে ওদিকে বিকালে। আপনারা কি আমাদের পক্ষে ভাই? এই আপনারা না, ওরা বলেন পক্ষে। তাহলে একটু বসে যাওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে, চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের ঝাঁকিও আমার কাছে আছে, তোমরা একটুখানি বসো। তাহলে আপনারা কয় নাম্বার? জোরে বলেন, সাউন্ড আরো জোরে হবে, জোরে বলেন। এই তারে মাল আছে কিনা কি ঠেকালে বোঝা যাবে? টেস্টার কি? পিছনে যদি আলো জ্বলে মনে করতে হবে মাল কয় নাম্বার। জোরে বলেন ভাই, জোরে। আর যদি আলো না জ্বলে, ইমানদারদের একটা টেস্টার আছে, তার নাম হলো আল কোরআন। জবান খুলে বলেন ঠিক কিনা? নাম কি? আরো জোরে। আমি তো লাগাই দেখি জ্বলে কিনা, দেখবো, দেখবেন ইনশাআল্লাহ। কোরআন সামনে দিয়ে দিলাম, যার জায়গা সামনে খালি আছে সে সরে আসবে। যদি খালি নাও থাকে নড়াচড়া করে বসবে। যেটা নড়বে ওটা 1 নাম্বার, যেটা নড়বে না ওটা 2 নাম্বার। দেখেন নড়ে না কোনটা, দেখেন তো ভাই, দেখেন 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 দেখেন। মহিলাদের ভিতরে যারা আছেন তাড়াতাড়ি আসেন। যেটা নড়বে ওইটা খাদিজার উত্তরসূরি, আর যেটা নড়বে না ওটা মুফতি মমতাজের উত্তরসূরি। কথা ঠিক না? দেখেন তো নড়ে না কোনটা মায়েরা? এখনো ঝমঝম কুমকুম মমতাজেরা আছে, দেখেন কোনটা নড়ে না। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দেখেন কোনটা নড়ে না। যেটা নড়বে না দেখেন তো, দেখেন না দেখেন। আর যেটা নড়বে মনে করবেন ওটা 1 নাম্বার মহিলা, আল্লাহ জান্নাতি মহিলা। বলেন আল্লাহু আকবার। এই সাইডে দাঁড়ানো যাবে না, হয় বসবা আর নাই চলে যাবা। আমি কিন্তু এমন কথা বলবো যে নাকের কাপড় মুখে উঠবে, হয় থাকবা নাই চলে যাবা। আমাদের যে কয়টা আছে এটাই যথেষ্ট, নাকি বলেন আপনারা? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। এই বিএনপির ভাইয়েরা কত ঝাঁকি দিয়েছে, ম্যাডামের কিছু করতে পারেনি। জামাতের ভাইরাও ঝাঁকি মারছে, কিছু করতে পারেনি। অতঃপর ছাত্ররা ঝাঁকি মারছে, বিবির ওই জায়গায় যে বলছে। কথা বলেন ঠিক না ভাইয়েরা?
যে জায়গায় তার জায়গা ওই জায়গায় আছে, থাক ও জায়গায় থাক, নড়াচড়া করিস না, নড়লে তোর তকদির খারাপ আছে। বুড়ো বয়সে যা আছিস ওই থাক, যেটা পাইছিস ওইটাই ভালো, নাকি বলেন আপনারা? আচ্ছা, এইবার আমার কন্ডিশন হলো, আরেকটু আগে উঠালে আমার ভালো হতো। তাফসির হবে ইনশাআল্লাহ। আমি এই যতক্ষণ তাফসির করব, আমার ভুল হলে এখানে উত্তর না দিয়ে যাব না, আল্লাহি আল্লাহর কসম করে বলছি। আর আমার তাফসির যদি কোরআন থেকে হয়, আর আপনাদের জন্ম যদি এক বাপের হয়, তাহলে আপনার মেনে নেওয়াই লাগবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? কেন এই কথা বললাম? এখনো কিছু কিছু শয়তান হালকা আর পার পাতলা করে ওকে মারছে, মনে করছে দেখি টেস্ট করে, যদিও এই এলাকায় নাই। আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নাই। আল্লাহ তুমি কবুল করে এই এলাকাকে, জবান খুলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনীরা। فقد قال الله تعالى في شان حبيبه وسلطانه العظيم। জবান খুলে আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আরেকটু জোরে বলতে হবে ভাই, আমি এমনি অসুস্থ মানুষ, তারপরও চেষ্টা করব আপনাদের ভালোবাসায় যতটুকু আছে ওইটুকু উজাড় করে দেওয়ার জন্য। ইয়া একটা অক্ষর, সিন একটা অক্ষর, পড়ার সঙ্গে সঙ্গে আপনি 10টা করে নেকি পাবেন। তাহলে ইয়াসিন বললে 20টা নেকি, 20টা গোনা মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে এসেছি সওয়াব নেওয়ার জন্য, কথা ঠিক কিনা বলেন তো ভাই? আমরা সওয়াব নেওয়ার জন্য বলবো, এই জন্য হকের পক্ষেই কথা বলতে হবে, কথা ঠিক কিনা জোরে বলেন ভাইরা। এই জন্য ইয়াসিন পড়লে কয় নাকি? বলেন বলেন বলেন, 20 নাকি। এই জন্য জবান খুলে আমার সঙ্গে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা আল্লাহু তাআলা man is created and Allah himself is the creator.
There are many occasions, but man is the best and greatest. জবানে যতটুকু আওয়াজ আছে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। একং ব্রাহ্মণ নাস্তিক ওম সমতম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কষ্ট হচ্ছে তো ভাই, আওয়াজ একটু বেশি আসছে, সমস্যা নেই, মানে আপনাদের, আমার সমস্যা না। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওরা শুধু চেয়েছিল আল কোরআনের জয়, জালিম শাসক শেখ হাসিনা করল ধরাশয়। ওরা শুধু চেয়েছিল আল কোরআনের জয়, জালিম শাসক শেখ হাসিনা করল ধরাশয়। দয়াময় আর কত চাও রক্ত তুমি, আর কত কান্দা আসবে কবে সিনাইদাতে কোরআনের শাসন, আসবে কবে এই দুনিয়ায় কোরআনের শাসন। কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানকি হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এখন মুগ্ধর বাড়িতে যে দেখেন, বাড়ির কন্যার কান্না লাগায় দেখেন, মুগ্ধর মায়ের চোখের পানি এখনো থামে নাই। আমি গত সপ্তাহে রংপুরে ছিলাম, একেবারে আবু সাইদের বাড়ির কন্যারে আমার ভাইরা এখনো রংপুরে যে দেখেন আবু সাইদের মায়ের চোখের পানি এখনো থামে নাই। এই ঝিনাইদের বুকে এমন অনেক সন্তান যারা কোরআনের কথা বলার কারণে বুলেট বুকে নিয়ে তক্ত রক্ত ঢেলে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? ওদের বাড়ির কর্নারে যে দেখেন আমার ভাইরা এখন ওদের মায়ের চোখের পানি থামে নাই। একটু যে দেখেন ওর বাবার কি আর্তনাদ, যে দেখেন ওর মায়ের কি আর্তনাদ, ওর ভাই আর বোনের কি আর্তনাদ। শহীদি পরিবারে এখনো যখন সাক্ষাৎ করতে যায় মনে হয় যেন ভিতরে ভিতরে আলাদা একটা জ্বালা যন্ত্রণা তীব্রতা যেন জাগ্রত হয়ে যায়। আবার সান্ত্বনা পাই, শহীদ তো সবাই হতে পারে না, আমার আল্লাহ যাদেরকে জান্নাতি বলে কবুল করে ওরাই শহীদ হয়, কথা ঠিক কিনা? কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানকি হয়েছে পাগল। দয়াময় আর কত চাও রক্ত তুমি, আর কত ক্রন্দা বলেন আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। লা ইলাহা
জোরে 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 লাই, একসাথে লাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। 100 ভোল্টের 100 ভোল্ট হওয়া লাগবে, জোরে আল্লাহু আকবার। এই এলাকায় 2-5 দিনের মাহফিল হয়েছে? হ্যাঁ, হয় না? আপনাদের বিশ্বাস হয় যে আমাদের প্রতিদিন এইভাবে চলে? তাহলে আমি যদি চিল্লাইতে পারি আপনাদেরও চিল্লানো লাগবে, পারবেন? আর যদি এখন মেলা রাত হয়ে গেছে 11টা, যদি মনে করেন যে না সারাদিন কাজ করা, এখন আবার ধান কাটা চলছে নাকি? হ্যাঁ, এমনি মাজার টানটাই নিয়ে ভাব, কি বলেন? তো এখন যদি মনে করেন যে হুজুর এই শুরু করলো শেষ করবে না কখন, সাতাটা ঠিক আছে। আমি সাইজে ছোট হুজুর, আমি জোর করে ওয়াজ শোনানো লোক না। আপনারা শুনলে শোনাবো, না শুনলে সাইডে খাতি দিয়েছে, এখন মোনাজাত করে চলে যাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাকে নামানোর একটা সহজ পদ্ধতি আপনাদেরকে শিখাই দিয়েছে। আমার পরে তার বক্তা নাই, আছে নাই? আমি এখন প্রধান বক্তার ঠাইলে আমি রাত 2টো পর্যন্ত নিয়ে যেতে পারি, মাইক আলা যাবে না আমার থুই, আমি বিশ্বাস করব না, কি বলে? এখন আপনারাও যদি ওয়াজ না শুনেন আর আমি কানে হাত দিয়ে টাই নিয়ে এ বাগান থেকে ও বাগান নিয়ে চলে গেলাম, সামনে কেউ নাই, তাহলে ও ওয়াজ করে লাভ আছে? তাহলে আমাকে তো বলতেও পারবেন না হুজুর ভালো লাগছে না, সরে যান, পারবেন? এটা বিয়াদবি হবে। তবে আদবের সাথে আমার ওয়াজ ভালো না লাগলে আমি নেমে যাব, একটা সহজ পদ্ধতি আপনাদেরকে শিখাই দেয়, দেব দেব না? সেটা হলো এই, আপনারা সাউন্ড 10 ভোল্টের ব্যাটারিতে যে ফুল চার্জ থাকার পরে যেই হয় ওইটা হবে, তাহলে আমি আলোচনা চলাবো, মনে করবো ভালো লাগছে চলবে। আর 10 থেকে যদি 9 আসে তাহলে মনে করবো আমার আর ভালো লাগছে না, আমার এখন মোনাজাত করা লাগবে। এটা সহজ একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই দিলাম। আপনাদের যত আস্তে আছে এই আস্তে দিয়ে আল্লাহকে ডাকবেন তো আল্লাহু আকবার। সভাপতি সাহেব এটা আসতে, তাহলে তো এর জোর আরো আছে নাকি বলেন? দেখে এবার জোর দেন তো, জোরে লিল্লাহি তাকবীর। মাঝে আমি মাঝে টেস্ট করব, যদি ভোল্ট এই থাকে তাহলে ওয়াজ চলবে, সে রাত যা হয় তাই পরে দেখা যাবে। আর যদি এর থেকে কম হয় আমি কি করব? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। 60 তলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। অত্র মাহফিলের সুনাম ধন্য সভাপতি, অত্র এলাকার প্রতিটা হৃদয়ের মানুষ জনাব তাজুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা, কলিজা ভরে দোয়া করি রব্বে কারিম তুমি তোমার এই গোলামকে কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন আমিন। প্রধান অতিথি আছেন আলহাজ আলাউদ্দিন আল মামুন, সাবেক চেয়ারম্যান 3 নং সাগান্না ইউনিয়ন পরিষদ। কলিজা ভরে দোয়া করি রব্বে কারিম তুমি তোমার এই গোলামকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করে নাও। হাজিউল হারামাইন আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলেন আমিন। ইনার নাম হলো আলহাজ। কি হাজ? জেল খাটা মাল একটাও আছে স্টেজে না? জেল খাইতেছে এরকম একজন আছে? কে কয় নেই? উনি আমার জেল হাজ। কে? হজ করলে হয় আলহাজ আর জেল খাইলে হয় জেল হাজ। এই কথা বলছেন না কেন? তাহলে জেল হাজ দুটো আছে। আমি খুব বেশিবার জানতে পারিনি। আপনাদের এই ঝিনাইদহ জেলায় 3 বার গিয়েছি, আর অন্য আর এক জায়গায় 1 বার গেছেন, 4 বার। আমার জেল হাজ ভাই আছে 2টো আর আলহাজ ভাই আছে 1টা। কলিজা ভরে দোয়া করি আল্লাহ তুমি এই ভাইগুলোকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন আমিন। এতক্ষণ যাবৎ আলোচনা করে ধন্য করেছেন, আমি মনে হয় দেখি নাই, তবে কণ্ঠ শুনে মনে হলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করছিলেন। হযরত মাওলানা আলহাজ মুফতি ফুরকান আহমেদ কাসেমি সাহেব, কলিজা ভরে দোয়া করি আল্লাহ তুমি তোমার গোলামকে কবুল আর মঞ্জুর করে নাও। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল
সালিম নয়ন পীরজাদা খামারাইল ঝিনাইদা। আল্লাহর কাছে দোয়া করি রব্বে কারিম তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ অতিথি আছেন মাওলানা ইকরামুল হক আমির, বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং সাগান্না ইউনিয়ন। কত বছর পরে এই শব্দ এইভাবে উল্লেখ করলাম গো। আমি জামাত বললেই দেশদ্রোহী হয়, আর মাল এখন অতিথি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু ছোট্ট করে বলেন তো, এ খেলা কার? যে আসতে বললেন তাতে মনে হলো না, আরেকটু বলেন এ খেলা কার? জোরে বলেন, খেলা করেন কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেলা কাকে বলে দেখেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন, দিন গ্রহণ করলেন মাত্র 80 জন। আমার সঙ্গে একটু সাউন্ড দিয়ে বলেন কয়জন? এই 80 জনের 40 জন মহিলা। আসার সঙ্গে সঙ্গে বলছিল হুজুর মহিলা প্যান্ডেলে জায়গা নাই। আল্লাহর বান্দারা, আল্লাহ যেন এই মহিলাদেরকে খাস দিলে দিনের পথে কবুল আর মঞ্জুর করে নেয়। এক শয়তান মহিলাকে তাড়াইছি, আর এখন পবিত্র মহিলা লক্ষ লক্ষ আমাদের পক্ষে হয়ে গেছে। মনে হচ্ছে যেন পুরুষদের পাশাপাশি আগামীতে মহিলারাও কোরআনের পক্ষে ভূমিকা সমমানের হবে, ঠিক কিনা? 40 জন মহিলা আর 40 জন পুরুষ, অনেক অত্যাচার হলো। আমার আলোচনার বিষয় এইটা না। আল্লাহর গোলামেরা শুধু খেলা কাকে বলে এটা বোঝানোর জন্য বলছি ভাইরা আমার। মাত্র 80 জন হলো, 40 জন মহিলা আর 40 জন পুরুষ। কথা জবান করে বলে ঠিক কিনা? এত অত্যাচার মহানবীর উপরে করলো। চারটা দল এক জায়গায় হলো। এক জায়গায় হওয়ার পর ষড়যন্ত্র, এমন কোন ষড়যন্ত্র নাই যে আল্লাহর নবী নূহের উপরে করে নাই। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ সূরা নূহের তাফসীরে আছে শেষের দিকে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জালিমকে তুমি এমন শাস্তি দাও যে শাস্তি দুনিয়ার ভিতর দৃষ্টান্ত হয়ে থাকে। জবান খুলে বলেন তো, দৃষ্টান্ত আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বললেন নূহের নৌকা বানা। নৌকা তৈরি করলো। কয়তলা? বলেন বলেন। 3 তলা নৌকা হয়ে গেল। অনেক বড় ঘটনা আমার ভাইয়েরা। 3 তলা নৌকা যখন হয়ে গেল, চারিদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের কথা ছড়ায় গেল। মহাপ্লাবন হবে, तमाम দুনিয়ার সব কিছু প্লাবিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র নূহ নবীর উপরে যারা ঈমান এনেছে ওরা বেঁচে যাবে। তারপরে ওদেরকে চড়তে হবে নৌকায়। এই কথা যখন চারিদিকে হয়ে গেল, আমার ভাইয়া, আমার বন্ধুরা, চারিদিকে যখন এই কথা ছড়ায় গেল, ওই 40 জন 80 জন প্রস্তুত হয়ে গেল। এরপরে ওই 4টা দল প্রধান যখন এক জায়গায় হলো, নূহ নবী মানুষ যা বলে তাই হবে এইটা আমরা বিশ্বাস করি। কিন্তু শুধু মানত না একটা কারণ, নূহ নবীকে মানলে পরে আমাদের সিয়ার থাকবে না, এটাই কারণ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সবাই ষড়যন্ত্র করল। ষড়যন্ত্রের লিস্ট হয়ে গেল প্রায় 40 থেকে 41টা। সর্বশেষ সিদ্ধান্ত শয়তান থেকে আসলো। সিদ্ধান্তটা হলো সবাই গণহারে পায়খানা করো নূহ নবীতে। পায়খানা যদি হয়ে যায়, নূহ নবীর নির্দিষ্ট সময় আছে, আল্লাহর বান্দারা ওই নির্দিষ্ট সময়ে অবশ্যই প্লাবন হবে। আর এমন বাথরুম করবা, ওই বাথরুম করার কারণে সাফ করার আগেই সময় চলে যাবে। আর সবাই বলবে নূহ নবী মিথ্যাবাদী, ওর কথায় দাম নাই, নৌকায় ওঠা যাবে না। আর পৃথিবীর ভিতরে যারা নৌকার মাঝি হয়ে আছে, একটাও সত্য কথা বলে নাই। এই জন্য আল্লাহ এমন তোমার ডুবাইছে, বাংলাদেশে আর উঠার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, একান্ত প্রভুন বলে আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের থুরিতে পায়খানা শুরু হয়ে গেল। আল্লাহর গোলামেরা বিভিন্ন কায়দায় পায়খানা শুরু করলো। পরের দিন সকালে এসে দেখে লাইন আর লাইন নৌকার উপরে। আমার ভাইয়েরা,
এই দৃশ্য দেখে আল্লাহর গোলাম হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। তার কারণ মুমিনের চাওয়া আর পাওয়া একটা জায়গা, ওইটা আমার আল্লাহর জায়গা, ঠিক না? আমরাও বাংলাদেশে লক্ষ আলেমের উস্তাদ, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 20 প্রয়োগের মাধ্যমে যখন মেরে ফেললো, সংবাদ আসলো জানাজা হবে। আমরা এই ঝিনাইদহ কুষ্টিয়া থেকে অসংখ্য মানুষ ছুটে গেলাম। আল্লাহর বান্দারা প্রতিমধ্যে সংবাদ আসলো ঢাকাতে জানাজা পড়তে দেবে না ওই শয়তানের বাচ্চারা। আল্লাহর বান্দারা ফিরে আসলাম, জানাজা পরে হলো আল্লাহর গোলামেরা পিরোজপুরের ময়দানে আল্লামা ফাউন্ডেশনে, আল্লামা সাঈদী ফাউন্ডেশনে। প্রতিমধ্যে অনেক বাধা, অনেক বিপত্তি। আল্লাহর গোলামেরা ওই জায়গায় জানাজার ময়দানে আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। বিচারের কাজ সম্পন্ন হতে 1 বছর অতিবাহিত হয় না। লক্ষ লক্ষ মানুষের সমাগম আমি দেখেছিলাম, চোখের পানি তাদের কেমন। রক্তের কোনো সম্পর্ক সাঈদীর সঙ্গে ছিল না, সম্পর্ক ছিল ঈমানের সঙ্গে, কলিজার সঙ্গে। ওই দিন আমি সহ অনেক আলেম ওলামা এক জায়গায় বসে গবেষণা করেছিলাম, এতগুলো মানুষের চোখের পানি আমার আল্লাহ ফিরাই দেবে না। বিচার সন্নিকটে হবে, এমন বিচার হবে যেটা মানুষ কল্পনাও করবে না। তোরা বলেন তো বিচার কার? আপনার সঙ্গে কেউ জুলুম করছে, আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনি ষড়যন্ত্র করে যে উত্তরটা দেবেন, তার চাইতে কঠিন ভাবে আমার আল্লাহ তার প্রতি উত্তর দিয়ে দেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সকালে এসে দেখছে লাইনকে লাইন। তার কারণ রাষ্ট্রীয়ভাবে অনুদান দেওয়ার কথা আসছে, পায়খানার শিলা, গম, চাল, ডাল যা আছে, এমনকি সরকারি লোক যারা আছে ওদের বেতন ভাড়া বাড়িয়ে দেওয়া হবে, ওদের পদোন্নতি দেওয়া হবে, যেটাও বাংলাদেশে হয়েছিল। পুলিশ, বিজিবি, আর্মি, স্যাব, রিফা, কুবরা, হাবি জাবি, শাক সবজি যা ছিল ওদের সব বলল, হুজুর মারবা গিয়ারে উঠবা, হুজুরের ভালোবাসবা চাকরি থাকবে না। কথা জোরে বলেন না কেন ভাই? একটু অপেক্ষা করেন, আমি কোন সূরা তেলাওয়াত করেছি ভাই? এটা এত পরিচিত সূরা, এত জানা সূরা, জানা জানা সুরে সুরে মায়ের হবে ইনশাআল্লাহ। আর আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আমার মনে হয় নতুনত্ব কিছু কথা আমি বলার চেষ্টা করবো। আমার ভাইরা, একটা সূরা জেলখানায় নাজিল হয়, নবীজু জেল খাটছে, উনি মনে হয় লোক সুবিধা ছিল না, হ্যাঁ জেল খাটবে কেন? ওই জেলখানায় যে জেলখানায় 3.5 বছর নবীজির জীবন কেটেছে, ওই জেলখানার ভিতরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হলো ইয়াসিন। জবান খুলে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? তাহলে বলেন কোনখানায় নাজিল হয়েছে? তাহলে জেলখানা একেবারে খারাপ জায়গা না। আজকে জেলখানায় যারা ঢুকেছে তাদের সম্মান আর ইজ্জত এতটুকু কমে নাই, কমেছে। আমাদের যে হাউন আঙ্কেল ছিল টিভির প্রধান, হাজার হাজার আলেমদেরকে যান ইশারায় অকথ্য নির্যাতন করেছে, জেলখানার ফাঁসির কন্ডেম সেলে নিয়ে গেছে। আমার ভাইয়েরা, এই হাউন আঙ্কেল, এর নাম তো আর হাউন আঙ্কেল না, এর নাম হইল 3 ইঞ্চি। কয় ইঞ্চি বলেন? যুবকরা বুঝতে পারছে, ওরা হাসছে। কয় ইঞ্চি? উনি যদি আপনাদের ঝিনাইদহে আসে, অনেক লোক হবে, কিন্তু এক একটা লোকের হাতে ছিড়া জুতো, ইডি ধানিয়ে জুতো, পাতির জুতো, ছোট জুতো। কথা বলছেন না কেন? যে যত মারতে পারবে মনে করবে যে আমার ইমান তত বেশি তাজা। কথা জোরে বলেন না কেন ভাইরা? আজ সবচাইতে বেদনাদায়ক আমার ভাইরা, আগামীকালকে কুষ্টিয়ার ময়দানে আল্লামা মামুনুল হক আসছে। সুবহানাল্লাহ বলবে না? মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আমাদের এই বাংলাদেশে এই সাইজের একটা হুজুর আছে, নাম কি? ও মনে হয় যে পুরাটাই কলিজা। কথা বলছেন না কেন ভাই?
আল্লাহ ওরে যে কিভাবে তৈরি করেছে, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, কলা ধরে ওইভাবে তাকাই আছে, মনে হচ্ছে এ ওরে মারবে, যদিও ঠেই পাবে না। এই কথা বলছেন না কেন? হাসির খোরাক দেয় না আমার ভাইয়েরা। রফিকুল ইসলাম মাদানী ভাই জেলখানা থেকে বের হলো, আমি অতি নিকট থেকে এটাকে দেখেছি আমার ভাইরা, খুব কাছ থেকে তার কথা শুনেছি। মনে হলো যেন মাঠে ময়দানে যেভাবে দেখা হয় এত সরল মানুষ যে হতে পারে কাছে না গেলে বোঝা যায় না। এই ভাইটা স্ট্যাটাস দিল, ভাই ফাঁসির কন্ডেম ছেলে আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। বিরক্ত হচ্ছেন আপনারা? ফাঁসির কন্ডেম ছেলে নিয়ে গেল, অনেকদিন নির্যাতন করল, রিমান্ডে নিয়ে গেল। ওই সময় শুধু আমি আমার রবের জিকির করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার একেবারে খুব কাছের মানুষ মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী একই জায়গায় ছিল, আর শাইখুল হাদিস আল্লামা শাইখুল হাদিস একই জায়গায়। প্রায় 3.5 মাস রফিকুল ইসলাম মাদানী ছিল। আমার ভাইয়েরা, রফিক ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই ফাঁসির কন্ডেম সেল থেকে আমার বের করে নিয়ে গেল। আমি মনে করলাম মনে হয় আমাকে ছেড়ে দেবে, অত্যন্ত আনন্দের সাথে নিয়ে গেল। ফাঁকা একটা ময়দানে নিয়ে গেল, আমার জামাটা আমার জুব্বাটা ওরা খুলে ফেললো। ওই সময় আমি বুঝেছিলাম আমরা আইয়ামে জাহিলি দেখি নাই, কিন্তু আওয়ামী জাহিলি দেখেছি। আইয়ামে জাহিলি যুগ ছিল, যে যুগের ভিতরে হযরত সুমাইয়া আম্মার ইয়াসারের মতো মানুষগুলোকে ওরা পিটায়ে পিটায়ে হত্যা করেছে। আমার ভাইয়েরা, রক্তে রঞ্জিত করে দিয়েছে। মা বোন যারা আছেন দেখেন, ইমান কাকে বলে, মনটা নরম করে দেন। আমি আমার আলোচনায় ফিরে আসবো, একটু ভূমিকা থেকে কিছু কথা বলি ভাইয়েরা। আমার সুমাইয়াকে ওরা ধরে নিয়ে আসলাম, সামনে আম্মার তার কলিজার টুকরা একটা মাত্র সন্তান, সন্তানকে পিটাতে পিটাতে হত্যা করে ফেললো। এরপরে আমার ভাইয়েরা এই দৃশ্য দেখে মা জননী আমার পাষাণ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিল। আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল দেখছে তোর চোখের সামনে তোর সন্তানকে হত্যা করলাম, তোর কি ভয় লাগে না? সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দিল বালুর উপরে। আমার ভাইয়েরা, লোহার খড়ং জুতা ছিল, এই জুতা সহ হযরতে সুমাইয়ার গলার উপর দিয়ে চাপ দিয়ে বলতেছে, সুমাইয়া বল মোহাম্মদ ছাড়বি কিনা, বল মোহাম্মদকে ভুলবি কিনা, মোহাম্মদের আল্লাহকে ছেড়ে দেবে কিনা বল। আমার ভাইয়া, সুমাইয়া তখন বলেছিল, শুধু এই জমিনে নয়, 7 বার যদি আমাকে হত্যা করে ফেলা হয়, 7 বার যদি আমার জীবনটাকে আমার এই দেহ থেকে নিয়ে চলে যাওয়া হয়, যে সৌন্দর্যতা, যে প্রিয়তা, যে মধুরতা, যে আনন্দ আমি কালেমা পড়ে পেয়েছি, আমার গোশতগুলো টুকরা টুকরা হয়ে যাবে, আমার রক্তগুলো সব বের করে নেওয়া হবে, তারপরও আমি সুমাইয়ার কলিজা থেকে এক বিন্দুর জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর ঈমানকে ছাড়ব না। অনেক বড় ঘটনা আমার ভাইয়েরা। 4 জন সৈন্যকে ধরে নিয়ে আসলাম। 4 জন সৈন্যকে ধরে নিয়ে আসার পর 2 জন 2টা হাত ধরলো, আর 2 জন 2টা পা ধরলো। আমার ভাইয়েরা, কেন এই কথা বললাম? আমরা দেখিনি আইয়ামে জাহিলি যুগ, কিন্তু আমরা দেখেছি 15 বছর আওয়ামী জাহিলি যুগ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার সুমাইয়াকে ধরে নিয়ে আসলো। সুমাইয়াকে ধরে নিয়ে আসার পর 2 জন হাত আর 2 জন পা ধরে শূন্য করে ফেললো। শূন্য করে ফেলার পর আবু জেহেল নিজের হাতে সুমাইয়ার পেটের কাপড়গুলো টান দিয়ে দিয়ে ছেড়তেছে। একটা মেয়ের কাছে সব চাইতে দামি তার ইজ্জত। আমার ভাইয়েরা, আবু জেহেল একটা একটা করে সুমাইয়ার দেহে কাপড়গুলো যখন খুলে ফেলতেছে, সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ
তোমাকে কোনোদিন দেখি নাই, তোমারে দেখতেও চাইতেছি না আল্লাহ। আমি সুমাইয়ার কাছে এই মুহূর্তে সব চাইতে দামি ছিল আমার ইজ্জত। রব্বে কারীম, আমি আমার এই ইজ্জত, আমি যে মাওলার কালেমা পড়েছি, আমি আমার মাওলায় হাওলায় দিয়ে দিলাম। ভাইরা আমার, আবু জেহেল কাপড়গুলো খুলে ফেললাম, ডাকতে বলতেছি ইমান ছাড়বি কিনা বল। ও আমার ভাইরা, ইমান ছাড়বি কিনা এই কথা বল বল বলতে বলতে আমার ভাইয়েরা সুমাইয়ার কলিজা দিয়ে একটা শব্দ বের হচ্ছে, আল্লাহর শব্দ। বলেন আল্লাহু আকবার। সুমাইয়াকে ধরে নিয়ে আসার পর সুমাইয়ার ডান দিকে আবু জেহেল দাঁড়ানো। আবু জেহেলের হাতে ছিল লোহার বর্মা। লোহার বর্মাটা হাতে নিল, পা ধরা দুইটা। সৈন্যকে বললো পাটা একটু সরিয়ে ধর। সুমাইয়া তখন মনে করতেছে, মনে হয় আমার জীবন ওরা আর রাখবে না। দু চোখের পানি টপ 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 করে জমিনে পড়তেছে। সুমাইয়া বলতেছে, আল্লাহ আমার জীবন থাকবে কিনা আমি জানি না, আমার জীবনের কোনো দরকার নাই, তোমার কাছে চাই আমার ঈমান যেন না যায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শুনে বলো ঠিক কিনা ভাইরা? আবু জেহেল আমার সুমাইয়ার ডান পাজরে দাঁড়ায়, ডান হাতে ছিল লোহার বর্মা। লোহার বর্মা দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানকে ইন্ডিকেট করে লোহার বর্মা দিয়ে বারবার বারবার আঘাত করতেছে। আমার ভাইরা, লজ্জাস্থান থেকে টপ 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 করে রক্তগুলো জমিনে ভেসে যাচ্ছে। সুমাইয়া নড়তেও পারে না, দেখতেও পারে না। আস্তে করে ডান কাদের দিকে আমার ভাইরা চোখটা মেলায় দেখতেছে, লজ্জাস্থান থেকে টপ 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 করে রক্তগুলো যেন জমিনে ভেসে পড়তেছে। বাম দিকে তাকায় দেখেন, লজ্জাস্থান থেকে রক্তগুলো সব বয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আর বেশি সময় বাঁচবে না। সুমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, আমার রক্তগুলো ঝরে যাক, তোমার কাছে আমার চাওয়া, আমার ঈমান যেন না যায়, এটাই তোমার কাছে চাওয়া। বলেন আল্লাহু আকবার। এইটা ছিল আইয়ামে জাহিলি। এটা কি বলেন বলেন? আইয়ামে জাহিলি যুগ। আর এই 15টা বছর আমি দেখেছি, আমরা দেখেছি আওয়ামী জাহিলি যুগ। রফিকুল ইসলাম ভাই ডাক দিয়ে বলতেছে, আমাকে খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো। আমি একজন আলেম মানুষ, আমার জুব্বাটা ওরা খুলে ফেললো, আমার পায়জামাটা ওরা খুলে ফেললো। আমি ওই সময় তো চোখের পানি ছেড়ে ছেড়ে আমার রবের কাছে বলেছিলাম, আল্লাহ এই দুনিয়ায় কারোর কাছে বিচার নাই, বিচার দিয়ে দিলাম তোমার কাছে, যারা আমার ইজ্জত দিয়ে সিনেমিনি খেলতেছে, আল্লাহ উত্তম বিচার তুমি করো। আমার ভাইয়েরা, আমরা দেখেছি আমার আল্লাহর খেলা মিথ্যা না। এই ডিবির প্রধান হারুন, আর হারুন নাই হাউন, জনগণ চেনে এখন 3 ইঞ্চি বলে, কথা ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানির ইজ্জত যাই নাই, ইজ্জত বাড়াই দিয়েছেন কে? সাউন্ড জোরে দেন, বলেন কে? আল্লাহ ডাকতে বলে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সাউন্ড কমে গেছে মানে দোয়া করব? তাহলে দেখি জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ ডাকতে বলে, মা মানে যা, আনজালনা মানে আমি নাজিল করেছি,
আলাইকা মানে তোমাদের প্রতি, তোমার প্রতি। এই আলাইকা দিয়ে আমার আল্লাহ নবীকে বুঝিয়েছে, আর হাসিয়ার ভিতরে বলছেন তামাম দুনিয়ার মুসলমানদেরকে বুঝিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মা আনজালনা আলাইকাল কোরআন, আমি তোমার উপরে কিতাব নাজিল করেছি। একটু জবান খুলে বলেন এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ওই কিতাবটার নাম হলো কোরআন। এই কোরআন দিয়েছি ইজ্জত বাড়ানোর জন্য, এই কোরআন দিয়েছি শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য, এই কোরআন দিয়েছি তোমাদেরকে নিষ্কলুষ মানুষ তৈরি করার জন্য। আজ বাংলাদেশে দুর্নীতি মুক্ত যদি করতে হয় তাহলে কোরআনের মানুষ দরকার, কোরআনের মানুষ প্রতিটা চেয়ারে চেয়ারে দরকার, ঠিক না? তোমরা জোরে জোরে চিল্লাও দুর্নীতি মুক্ত চাই, দুর্নীতি মুক্ত চাই। আল্লাহর কসম করে বলি দুর্নীতি মুক্ত তখন হবে কোরআনের মানুষের কাছে একটা একটা চেয়ার যখন যাবে। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমি এর উপরে আলোচনা করব আমার ভাইয়েরা, লক্ষ্য করে শোনেন। আমার বিশ্বাস এই তাফসীর আপনারা শোনেন নাই, নতুনত্ব। আল্লাহর বান্দারা প্রায় 21টা তাফসীর এক জায়গায় করে আমি গবেষণা করে নতুনত্ব এক জায়গায় করে নোট করেছি। আপনাদের সামনে আল্লাহর গোলামেরা মূল তথ্যটা বলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ে না কমে? সাউন্ড আরো জোরে দেন, বাড়ে না কমে? আমার ভাইয়েরা, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদিকে টকশোতে বসলে বলতো রাজাকার ধর ধর, তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি ধর। ওদের প্রধানে ছিল বিচারপতি এক শয়তান, কি নাম? কালামানি। এই দাঁড়িয়ালা ভাই বুঝেছে। কালামানি ওর জীবনে যত টকশো আছে সব আল্লামার বিরুদ্ধে। এই কথা বলছেন এখন আল্লাহর বান্দারা, ওর তো কিছু হয়নি। ও ঘুমাইতো এসি রুমের ভিতরে, ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে দেখেছি ও এখন ঘুমাই কলা পাতার উপরে। এটা তো ভালোই ছিল, মাইনে নিলাম। কিছুদিন পরে শুনলাম ওর বিসি উড়িয়ে দৌড় মারিয়েছে। ওর টাকা থেকে থাক করবেন কি বলেন? বলেন, একটা ছেলে যদি পুরুষত্ব না থাকে, ওর বউ থাকবে? আপনাদের মনে হয় থাকবে। ও কালা মানে কি থাকার? ওর এমনি তো ব্যাটারি ফিউজ হয়ে গেছে, যেইটুক ছিল আল্লাহ এমন উড়ানো উড়াইছে, ওর টাকা থেকে হবে নাকি? বলেন, কথা বলেন ভাইরা, ঠিক না? এবার বলেন তো খেলা কার? আরো জোরে। এই আপনারা কি 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন? হ্যাঁ শুনবেন? তাহলে আমি ওই ঘটনাটুক শেষ করে তারপর তাফসীর ধরবো। যাবে যাবে যাবে। সেটাই বলে আছে আল্লাহর নবী নূহ। আশেপাশে থেকে সব তো দৌড় মারছে, ব্যাপারটা আবার কি? হ্যাঁ আচ্ছা, আপনারা আছেন তো? দেখি আপনাদের সে ভোল্টেজ আছে কিনা। লিল্লাহে তাকবীর। আছে মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। হবে, কাজ হবে ইনশাআল্লাহ। শুধু আমার তাফসীরে জাতিদের আর একটুখানি বলবো। কে যেন সেজদায়? নূহ। কে? আল্লাহর নবী নূহ সেজদায় পড়ে আছে আল্লাহ। আর আমরাও সেজদা করি বান্দার। কথা বলেন না কেন ভাইয়ের আমার? আমার মনে হয় আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না ভাই, কথা বলা যাবে না ভাই। চাচা, ও বাপ, আব্বা, কথা কওয়া যাবে না। আমারটা বলতে দেন, তারপরে আপনার বাড়ি দাওয়াত দেবেন। যত কথা আছে আমি শুনে যাবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধুরা, আমার যে কথা বলছিলাম একান্তপুরা বন্ধুরা, আমার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে নিস্তালার নৌকা পায়খানায় টয় টম্বুর হয়ে আছে। নবী আমার বড় চিন্তায় পড়ে গেলেন, আমার জবানের দাম যদি আমার উম্মতের কাছে না থাকে তাহলে ওরা আমাকে নবী বলে মানবে না। আমি বেইজ্জতি হওয়া মানে আমার আল্লাহ বেইজ্জতি হওয়া। তার কারণ আল্লাহ বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ ডাকতে বলে আল্লাহর মেহমান যারা হবে ওরা 1 নম্বরে ধৈর্যশীল হবে, 2 নম্বরে সত্যবাদী হবে। আল্লাহর নবী নূহ বড় চিন্তায় পড়ে গেলেন। ও
আল্লাহ এখন যদি মিথ্যা হয়, প্লাবন চলে আসে, এই পায়খানার ভিতরে কি আমার উম্মত উঠবে? কথা বলছেন না কেন? আর মাত্র কয়েকটা দিন বাকি। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তোমার সাথে দিয়েছে ওরা পাল্লা, ওদের মাথায় রেখো না একটাও কাল্লা, তারপরেও তুমি আমার ইজ্জত বাঁচাও। আমরাও বলেছিলাম জনগণকে, যারা ইসলামী আন্দোলনের কর্মী, ওরা বারবার জিজ্ঞাসা করতো, হুজুর 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 জয় কি আমাদের হবে না? আমরা তো মাই খাইতে খাইতে মরে গেলাম। আমরাও বলেছিলাম চিন্তা করো না, ধৈর্য ধরো, অল্পতে আমার আল্লাহ এমন খেলা খেলবে। কিন্তু আল্লাহ এমন খেলবে জীবনে চিন্তাও করেনি। কোনে 41 সাল আর কোনে 24 সাল, এই কথা বলেন না কেন ভাই? কোনে আর কোনে, এটা কোন কথা? পৃথিবীর ইতিহাস 350 জন মন্ত্রী একসাথে পালায়, ইতিহাস এখনো লেখা হয় না, এখন লেখা হবে। কথা বলেন না কেন ভাই? পৃথিবীর ইতিহাসে দেখেছেন বিভিন্ন 228টা রাষ্ট্রের বিভিন্ন তথ্য ঘেরে দেখেন, হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, নাই পালিয়ে গেছে, নাই কাপড় চোপড় খুলে দৌড় মেরেছে। এই ইতিহাস আমরা জানি, অথচ এই ইতিহাস পৃথিবীর মঞ্চে এই প্রথম 350 জন একবারে একসাথে এক কাতার। কথা বলেন না, 350 জন তো এই প্রথম কাতারে। এখনো যদি কেউ বলে আমি আওয়ামী লীগ, ওর যে কি হবে, আপনাদের এদিকে হবে কিনা আমি জানি না, ওরে সাবান সুটা বাদেই ধোয়া হবে। কথা বলছেন না কেন ভাই? সাবান দিলে পিছলিয়ে যায়, সাবান বাদে যদি খেঁচা হয়, বাংলা ভাষা বলছি, কিরম হবে ও মহিলারা ভালো জানে। এখন বলে দেখেন যে হুজুর আমি ওই মাল, দেখেন এখানে কি হয়, দেখেন এই খেলা। বলেন বলেন বলেন। সেজদায় পড়ে আছে আল্লাহর নবী নূহ, ডাক দিয়ে বলে আল্লাহ, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, বিপদে পড়েছি আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আর আমরা এখন সাহায্য চাই বাপের দরবারে। কথা বলছেন না কেন? কি নাউজুবিল্লাহ, কি লালনের আখড়ায় গেলেন, এই কয়দিন আগে গেছেন, কে কে হাত তোলেন? দেয় যুবকের হাত তোলো, তোলো। যাইনি আমি আপনার থানা মোড়ে বসে আছি। আমি আর একটা গোপন কথা বলবো, আমি আপনাদের এই জেলার সন্তান, আমার বাড়ি ঝিনাইদহ, আমি কুষ্টিয়ায় থাকি, ঘর জামাই মতো, যদিও শ্বশুর বাড়ি না, আমার বাড়িতেই থাকি, মানে আমার জেলা এখানে, ভোট এখানে, নাগরিক এখানে, আমি থাকি কুষ্টিয়ায়, তাহলে ঘর জামাই না? এটা তো তাই বলে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একান্ত ব্রাহ্মণ ধরুন, আমার এই কুষ্টিয়ায় এক শয়তান আছে। শয়তানি বলি, ছাতা যে যা করবি করগা। লালনের আখড়া, কেউ বলে উনি পীর, ও যদি পীর হবে তো শয়তান কিনা? হ্যাঁ, এই বাংলাদেশে, সারা বাংলাদেশে যত কি এটার নাম কি গাঁজা টানা হয়, সব চাইতে বেশি গাজার ধুমো ওড়ে ওই জায়গায়, তাও বা নারী পুরুষ এক জায়গায় করে ইল পাবা। এই কথা কেন বললাম? আল্লাহ বলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ও গোলাম, তোর এই মাথা নত হবে আমার কাছে। কার কাছে? আর আমরা এখন বাপের দরবারে যাই, আর বাপের গান কি দেখেন? বলবো দুই এক কলি, বলবো বলবো। হ্যাঁ হ্যাঁ, তো বাহ, সভাপতি রাম না হলে হয়। ওরে বাবা, সুযোগ আমাদের স্বভাব সব সময় ছিল, আমাদেরও ভিজও ছাতা যে আটি, শুকনাও সে আটি। কথা বলেন না কেন ভাইয়েরা? আপনারা বলেন হাতি মূল্য 1 লাখ, বাইসলেও 1 লাখ। ও আমরা ও সময় এভাবেই জানিছি, ও ছাতা মাথা কোনো সময় কিছু মনে করবে, মনে করবেন না যে এখন মনে হয় সুযোগ পেয়ে হুজুর জোরে জোরে কথা বলে। আমার ইউটিউবের আলোচনাগুলো দেখেন, এর চাইতে কড়া ছিল ওই সময়।
আমার আজ একজন এক ভাই বলতেছে যে হুজুর তখন আগে ছিল হাসিনা আর খালেদার গজল, আর আজকে আপনি এখন শুধু হাসিনার গজল গাচ্ছেন। আর কারণ খালেদাও তো নির্যাতিত, কথা বলছেন না কেন? এই জন্য ওনার জন্য দোয়া হবে, কথা ঠিক কিনা বলেন? আর জালিমদের জন্য শাস্তি বাংলাদেশে হবে। হাসিনা যদি সাতটাবক মাটির নিতে যায়, ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো, ও টুকরা টুকরা করে বাংলার জমিনে বিচার হবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। চলে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আমার ভাইয়ের আমার বন্ধুরা, কান্তবরা বন্ধুরা আমার, তাহলে আমাদের এই মাথা বলেন নত হবে কোথায়? আর জোরে বলেন কোথায়? আল্লাহর কাছে আমার ভাইয়েরা, কোনো বাপের কাছে না, কোনো পীরের দরবারে না, আমাদের মাথা নত হবে আল্লাহর কাছে। আল্লাহর নবী নূহ সিজদায় পড়ে গেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই যে বিপদ, এই বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, একান্ত বন্ধুরে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, যা যা, 950 বছর আমার নবী দাওয়াত দিয়েছে, নির্যাতিত হয়েছে, নবীর দুয়াই ধ্বংস হয়ে যাবে, জালিমদের কোনো অস্তিত্ব থাকবে না, ওরা ষড়যন্ত্র করে পায়খানা করেছে, আর আমি ওই ষড়যন্ত্রকে উঠলে ডাক 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 কি খেলা করি, নৌকাও থাকবে না, নৌকার মাঝিও থাকবে না। এই কথা বলেন না বলে না? স্বর্ণের টুপলা দিয়েও নৌকা বানানো আছে, ও ছাতা উল্টিয়ে গেছে, মাঝিও নাই, নৌকাও না। আল্লাহর নবী নূহকে বলতেছে, একটু দাঁড়া, একটু দাঁড়া। সিজদায় পড়ে আছে, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যা যা যা, এখনই খেলা আমার শুরু। দেখ, 67 বছরের এক হুতুম পেছে বুড়ি আসবে, বয়স হলো 67। কত বয়স আপনারা না জানলেও আমি জানি। 67 বছরের এক পেতনির বাচ্চা পেতনি আসবে নূহ নবীর তরিতে পায়খানা করার জন্য। আর বাংলাদেশে এক পেতনির বাচ্চা 67 বয়সে ছিল, ও শুধু স্লোগান ছিল, হুজুর মার, হুজুর ধর, হুজুর মেরেছেন ভর। কথা বলে না? আর ওই বুড়ি আর এই বুড়ির ভিতরে কি মিল, কি মিল দেখে আমার ভাইয়েরা। নৌকায় বসলো, আল্লাহর গোলামেরা ডাক দিয়ে বলতেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটুখানি নাড়া দে, নাড়া দে, নাড়া দে, নাড়া হবে রাজাকার। নাড়া কি? রাজাকার। আর ওর নাড়া আস্তে করে দিয়ে বুড়ি হবট করে পড়লো একেবারে বাথরুমের ভিতরে, নৌকার কর্নারে থাকে হলো, কি বলেন ওটা? ওরে নৌকার পাশ দিয়ে একটা বাটাম থাকে, বাটাম, বাটাম। এটার নাম কি? কোন দেশের লোক? আরে বইটি দিয়ে তো ভাই, আর এই নৌকার কর্নার দিয়ে একটা টালি। আমার ভাইয়েরা এমন করে ঝাঁকি মেরেছে, ছাতার টালির মধ্যে যে পড়েছে, হাত পড়েছে টালির ভিতরে, আর মাথা চুল আর এই জিহবা পড়েছে একেবারে ডাইরেক্ট ওই নর্দমার ভিতরে। ও ছাতা পড়ে গিয়েছে, ওই টালিতে বেঁধে যাওয়ার কারণে শুধু এক লুকমা খাইয়েছে। কয় লুকমা? এক লুকমা খাইয়েছে। টালিতে বেঁধে উপরে উঠে দেখে 67 বছরে পাকা নির্ভেজাল কড় করে একেবারে সম্পূর্ণ বুড়ি, ও হয়ে গেছে 20 বছরের ছড়ি। চিন্তা করতেছে, এ মেডিসিন কি মেডিসিন, এ নবী আর আমি ছাড়া কেউ বুঝবে না। রাজাকার বলে আমাদেরকে ট্যাগ লাগায়ে এক একজন ভাইকে জেলখানায় ঢুকাইছো। এই রাজাকারের ভিতরে এমন মাল ছিল আমরা বুঝি না। কথা ঠিক বলে? এই যে এত দামি কথা, এই 15 বছর পরে বুঝলাম। আগে মনে হয়তো এটা কথা, যত কাজ না কাজ, বয়স না হলেও বলে রাজাকার। কত মনে জ্বালা আমার মতো পাঞ্জাবিওয়ালা। আমার ভাইয়েরা এখন বুঝতে পারছি, ওরে আল্লাহ, আল্লাহর কাছে কথাই এত দামি, এই একটা কথাই উল্টায় পাল্টায় ভাইদের ছুড়িয়ে একেবারে তো এক কথা বলছেন না কেন ভাই? বুড়ি উঠে
উল্টে দেখে আহা সব চামড়া যেন দুমড়ানো দুমড়ানো, অথচ নবীর তরির বাথরুম খাইয়ে সব 60। বুড়িরও দেখতাম দুমড়ি দুমড়ি যায় ভাব, আর হঠাৎ করে দাদা বাবুর কাছ থেকে ফিরে আসলি 60। এই কথা বলে না কেন? আমরা তো এইটাই দেখেছি। আল্লাহ কি আনন্দ, কি আনন্দ। আমার ভাইয়েরা বুড়ি খায় আর ওটা চিন্তা করে এই মেডিসিন এমনি এমনি ছাড়ব না, কি করা যায়? তাফসিরের কিতাবে, তাফসিরে মুনির, তাফসিরে কাবিরে আছে, বুড়ির হাতে ছিল একটা লোটা, বদনা কিংবা ঘোড়া, ও ছাতায় আর কটটু কাটে বলেন। চিন্তা করছে না গোপনে সারবো, কারোরে বলবো না, লোটাই করে নিজে পাত্র আনতে যায়। কিন্তু যুবকদের চোখ কিন্তু ভুলানো যায় না। বোরকা যাই পরেন ওরা বোঝেও জিনিস কোনটা, বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মিস কল দিলেই বোঝে ও আমার ওই বুড়ি রাস্তা দিয়ে গ্রিন ট্রিং রোড দিয়ে যখন যায়, মাইকলা খুব ধন্যবাদ জানাই। নিজের গ্রাম তো, অন্য জায়গায় গেলে এত সুন্দর হয় না, আজকে যত সুন্দর হয়েছে। হ্যাঁ, নিজের গ্রাম তো। ও ভাইজন দোয়া হবে না? স্পেশাল দোয়া হবে, বলেন না আল্লাহু আকবার। এই জন্য একটু ওয়াজ বেশি করে করবো। রাগ করবেন না তো? হ্যাঁ, রাগ করবেন না তো? আবার আগামীকাল আমার ছুটি, মানে মাহফিল ছিল আমার মাদ্রাসায়, আবার আমির হামজার মাহফিল 1 তারিখে। তো এইগুলো আমি গ্যাপ দিতে পারি না, কালকে গ্যাপ দিয়েছি একটু মাদ্রাসার কাজকর্ম করার জন্য। তাহলে আপনাদের একটু সুযোগ আছে একটু শোনার মতো, যদি আপনারা অনুমতি দেন। আমি কিন্তু এখনো তাফসিরে যাইনি, বেজার হচ্ছেন না তো? আমার ভাইয়েরা বুড়ি বাথরুমের ভিতরে চলে গেল, ওখান থেকে উঠলো, গ্রিন ট্রিং রোড দিয়ে বের হচ্ছে। আমার ভাইয়েরা, যুবকরা বলছে কি রে সেই বুড়ি না? ওই সেই বুড়ি, ওই দাদার বুড়ি, ওই বুড়ি। হ্যাঁ, তো দেখলাম জড়ো করো, আর ওখান থেকে সেই 60 হয়ে গেল। এর ভিতরে কিছু না কিছু আছে, দেখ বুড়িরে ধরতেছে। বুড়ির কাছে ধরা, বুড়ির নাকে কিন্তু গন্ধ নাই। আমাদের মহিলারাও কিছু গাঁজাখোর দরবারে যায়, ওখানে গন্ধ লাগে না, ওখানে গাঁজার গন্ধ লাগে না, আর স্বামীর মুখে বিড়ির গন্ধ ওর চাইতে বেশি খারাপ। তার মানে আমি আপনাদের বিড়ি স্লোগান দিচ্ছি, যারা খান বাদ দেবেন ভাই, ইবাদত কবুল হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধুরে আমার 60 করে দেখছে এই সেই বুড়ি, এই সেই বলেন এই সেই কি করা যায়? এই সেই বুড়ি আগলা করে দেখতেছে মেডিসিন, অথচ ওদের নাকে গন্ধ, ওদের নাকে কি? এটা কোথায় পেলেন? বুড়ি আর না বলে পেল না, বললো ওই জায়গায় এই ব্যাপারে এই হয়েছে। আমি শুধু এক লোকমা খাইছি, এক লোকমা খাইছি, ও ছাতা সব 60, সবাই পাইকিরি হারে গেল। এই সেই ঝিনাইদা কোন পুলিশ বলে ফু দিয়েছিল, একটা লোক ঘরে ছিল না। কথা বলছেন না কেন? ওই দেখেন উনিও গিয়েছিল। সত্যবল সুপথে চল, ওরে আমার মন টুম আছে না? এই টুম দিয়েই তো খারাপ করলে। তুমি পুলিশ, তুমি কোন মাল আমরা তো চিনি। ওর ফু দিয়ে বলে ঝিনাইদা ভাইসে উড়িয়ে চলিয়ে যাচ্ছে। একটু কোরআন হাদিস দিয়ে মানিয়ে তারপরে যাও। বাসের ডুকা কেটে পানি খাওয়া শুরু করলো, কেন তুই একটু শেষ দায় করে থাকবি, আল্লাহর কাছে চাইতে পারিস না? পুলিশ 15 বছরে কামেল ছিল, এ কথা বললে আমি বিশ্বাস করি না। ও যেগুলো কামেল ছিল চাকরি ছাড়িয়ে ছাতা চলিয়ে আসছিল, এই কথা বলছেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধুরা আমার, সবাই হুপড়িয়ে খেয়ে পড়লো নূহ নবীর তরিতে। খাই কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, খাই কানা হয়ে ভালো হয়ে যায়, খাই চুল নাই চুল গজিয়ে ওঠে। এই কথা যদি হয়, মহিলারা কি ঘরে থাকতে পারে ভাই? এমনি যদি বলে অমুক দরবারে যদি একটু যাও আর জিকির করো, বাপের একটু তেল মারিয়ে দাও, তোমার বাচ্চা হবে, কেউ ঠেকাতে পারবে না। এমন শয়তান পীর বাংলাদেশে নেই? জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মহিলার জন্য সেবা পাওয়ার একমাত্র মানুষ হলো তার বলে। এরা সব আসামি, তো তার স্বামী বলার সাহস পাচ্ছে না।
বলেন কে? স্বামী। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় পীর একজন স্ত্রীর কাছে তার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একান্ত আপনজনের আমার সব হুবড়ি গিয়ে পড়লো ওই জায়গায়। আল্লাহর গোলামেরা পড়ার পর সব খাওয়া শুরু করে, নিয়ে শুরু করে। এত সুন্দর মেডিসিন ছাড়া যায়। আন্তর্জাতিক ভাবে ঘোষণা হয়ে গেল, বাইরের দেশ থেকে আসতেছে। যায় যায় ওই নূহ নবীর আল্লাহর তরিতে কি যেন মেডিসিন আছে, একটু নিয়ে খায়, আর যদি সাইরে যায় এর চাইতে ভালো কাজ কি আর হয়? বিদেশ থেকে লোক এসে তাকে কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব সব শেষ। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যা 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 আমার বন্ধুর মাথা তুলতে বল, আর আমার খেলা কাকে বলে একটু দেখ। আল্লাহর নবী নূহ যে বলতে দাঁড়ায় গেল। জিবরাইল ডাকতে বলে, ও আল্লাহর নবী নূহ, আল্লাহর খেলা যে এত নিট আর ক্লিন, ও যাওয়ার সময় পাই না। একটা কথা বলবো, অনুমতি দিলি? এই জেলারই তো একটু মুখ ফুসকে বলিয়ে ফেলে, আমার বলতে খুব মন চাচ্ছে। বলবো? মহিলাদের কাপড় যদি হারিয়ে যায়, বলার মতো মানুষটাকে তার স্বামীর কাছে। আর সাতার মহিলা তো স্বামীও জীবনে লাগেনি, দাদা দিয়ে চালিয়েছে। আল্লাহর বান্দারা খান্ত আপনজনে আমার খারাপ লাগছে? আমি খারাপ লাগানোর মতোই হুজুর, আরো লাগবেন, একটুখান দাঁড়ান। আল্লাহর গোলামের খান্ত আপনজনে আমার যদি ব্লাউজ হারিয়ে যায় দুঃখ কম না বেশি? বলেন বলেন। পেরিকোট যদি হারিয়ে যায়, ওটার দুঃখ তার চাইতে বেশি। এই যুবকদের কারণে এই ওয়াজটুকু আমি করলাম আমার ভাইয়েরা। ও মহিলার আল্লাহ এমন কষা কইসেছে, যাওয়ার সময় ব্লাউজের ভিতরের জিনিসও নিয়ে যেতে পারে না। আর ও বলে, আমি চট করে আসবো, তুই আয়, আমাদের কালো লাগবে না, তোর টুকরা টুকরা করার জন্য বাংলাদেশ ছাত্র শিবিরে যথেষ্ট। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বলে ভাই না, আর ওর কারো লাগবে না। এরা 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 যেভাবে ছেড়েছে ওভাবে কথা বলছেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেন তোমরা বন্ধুরে আমার খারাপ লাগছে? আল্লাহ নবী নূহ যে দেখতেছে, আগে দেখছিলাম তুলে নিয়ে এসছে, আর এখন দেখতেছি সব লাইন ধরে আছে। কি লাইন ধরে আছে? নৌকার ভিতরে সবাই যায় চাটা শুরু করেছে। কি কি কি? আল্লাহর নবীকে বলতেছে, নূহ রে, শোনে না, নৌকা তাড়াতাড়ি বানিয়েছিলে, ক্লিয়ার করতে পারছিলে না, আমি এমন তরিকা চালু করে দিলাম, জিভ দিয়ে সাইটে মুছে ওটা ক্লিন করে দিলাম। একটু জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর গোলামের একান্ত আপনজনে আমার প্রাণের ভাইয়েরা, আমরাও দেখেছি এত বছর আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ এমন দিয়া দিলেন, নিট অ্যান্ড ক্লিন করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে লিল্লাহি তাকবীর, নিরাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জবান খুলে বলেন আমিন।